ছোটোবেলা থেকে এই রেসিপির অনেক নাম শুনে এসেছি, খেতেও নাকি খুব টেস্টি হয়। আজকের এই রেসিপির প্রথম নাম শুনেছিলাম আমার ছোটো মামার কাছ থেকে। তখন তো আমি ছোট ছিলাম, রান্না করতে জানতাম না। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, যখন নতুন নতুন রেসিপি ট্রাই করতে শুরু করে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ইউটিউব চ্যানেলও খুলে বসলাম। অনেক রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, 100 প্রায় ছুঁই হতে যাচ্ছে। তখন মনে পড়ে গেল, আরে সাউথ ইন্ডিয়ান স্পেশাল সাম্বার ডালের কথা। ছোটো মামা বলেছিল দারুণ হয় নাকি খেতে, তাই শুধুমাত্র আজকে স্পেশালি আমার নিজের পছন্দের জন্য সাম্বার ডালের রেসিপি বানাচ্ছি। আমার কিন্তু দুই মামা, ছোটো মামা আর বড় মামা। বড় মামা বাঙালিয়ানার মধ্যে আটকে রয়েছে, আর ছোটো মামা সব রকম খাবার পছন্দ করে থাকে। আজকে শুরুটা বেশ ভালোই লাগলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজও অনেকটা এগিয়ে এসছে। ছোলার ডাল এক বাটি নিয়ে নিয়েছি মেপে, মাটির বাটি করে তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে। প্রেশার কুকারে হয়ে গেছে ঝটপট করে। আর কিছু সবজি এনেছি সাম্বার ডালে দেওয়ার জন্য, সব একে একে কেটে নেব। তার সঙ্গে নিয়ে নিয়েছি ফুলকপি, টমেটো, ডাঁটা, লাউ, কুমড়ো, পেঁয়াজ। সমস্ত সবজি আজকে সাম্বার ডালে যাবে, দারুণ লাগবে খেতে। ঠিক যেমন বাঙালি ডাল আমরা করে থাকি সবজি দিয়ে, তবে আজকে বাঙালি ডালের থেকে সাম্বার ডালের টেস্ট হবে একদম অন্যরকম। তবে সাম্বার ডাল আছে অন্যরকমভাবেই করব। তার সঙ্গে নিয়ে নিয়েছি সয়াবিন। আজকে সয়াবিন দিয়ে সাম্বার ডালের রেসিপি বানাবো। আর তার সঙ্গে আছে একটু অন্যরকম ফিলিংস এলো না দেখে, আছে তেঁতুলের কাজ। সাম্বার ডালে তেঁতুলের কাজ ছাড়া চলবে না, তেঁতুলের কাজই হবে আসল রকম টেস্ট। আর আছে সাম্বার মশলা, আগেই বানিয়ে দেখিয়েছিলাম সাম্বার মশলা কীভাবে করতে হয়। সাম্বার ডালে সাম্বার মশলা ছাড়া জমবে না, হবে না কিছুতেই। তাই অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম সাম্বারের মশলা কীভাবে তৈরি করতে হয়। যদি না দেখে থাকো প্লিজ চেক করে নিও আমার পেজে এসে, সাম্বার মশলা বা পটি মশলা কীভাবে বানাতে হয়। তাই সাম্বার রেসিপি আগে দেখে নাও কীভাবে গুঁড়ো মশলা তৈরি করতে হয়, তারপর সাম্বার ডাল বানিয়ে নেবে, তাহলে সহজ হবে তোমাদের করতে। আজকে সাম্বার রেসিপি বানাবো, তাই প্রথমেই সবজিগুলো কেটে নেব। আমি এখানে কুমড়ো, লাউ, ডাঁটা, ফুলকপি, টমেটো, পেঁয়াজ ইউজ করেছি। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। আর এছাড়াও সাম্বার ডাল করার জন্য আর দু রকম সবজি যায়, একটা হচ্ছে গাজর আর একটা হচ্ছে বেগুন। গাজর ফুরিয়ে গেছিলো, দিতে পারিনি। বেগুন আমি খাই না, আমাদের বাড়িতে কেউ খায় না, তাই বেগুন দিতে পারলাম না। যদি তোমরা বেগুন খেয়ে থাকো তাহলে অবশ্যই সাম্বার ডালে বেগুন অ্যাড করে দেবে, তাহলে ভালোই লাগবে খেতে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এখানে, যদি তোমাদের মধ্যে থেকে যদি কেউ পিওর ভেজিটেরিয়ান হয়ে থাকো, মানে পেঁয়াজ রসুন কেউ খাও না, তাহলে এখানে পেঁয়াজ স্কিপ করে দেবে, মানে পেঁয়াজ রসুন দিতে হবে না। পেঁয়াজ রসুন ছাড়া সাম্বার ডাল খেতে বেশ ভালোই লাগবে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটো কেটে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমার এখানে কাজ গোছানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে সাম্বার ডালের রেসিপি বানাতে শুরু করে দিলাম। প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলে এসো। সাম্বার ডাল আজকের বানাবো সাদা তেল দিয়ে। আমি এখানে 3 চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আর ফোড়ন দেবো 2টো করে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি দানা, 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব। তার সঙ্গে কারি পাতা মাস্ট, সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কারি পাতা ছাড়া চলবে না। সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা রেসিপিতে কারি পাতার টাচ থাকবে, আর দারুণ হয় টেস্ট আর ফ্লেভারে। খেয়াল রাখতে হবে ফ্রাই করার সময় ফোড়নগুলো যেন পুড়ে না যায়। আর তার সঙ্গে মিশিয়ে দেবো 1/2 চামচের মতো হিং পাউডার। পেঁয়াজ রসুন যদি স্কিপ করে দাও তাহলে হিঙের পাউডার মিশিয়ে দেবে, টেস্ট আসবে সাম্বার ডালে। এইবার কেটে রাখা পেঁয়াজগুলো ফোড়নের ওপর দিয়ে দেবো, বেশ ভালো করে ফ্রাই করে নেবো। তার আগে স্বাদ মতো 1 চামচ নুন মিশিয়ে দেবো। এর আগেও 1 চামচ নুন দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল, আর এখন 1 চামচ নুন মিশিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে কেটে রাখা সমস্ত সবজি মিশিয়ে দেবো, আর বেশ ভালো করে নাড়তে হবে, একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। তাড়াতাড়ি সমস্ত সবজিগুলো নরম হয়ে যাওয়ার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে মিশিয়ে দেবো 1 বাটি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনের টুকরোগুলো, আর তার সঙ্গে মিশিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে বেশ ভালো করে কষে নিতে থাকবো। আর এর সঙ্গে মিশিয়ে দেবো মশলার গুঁড়ো, 2 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 3 চামচের বড় 3 চামচের মতো সাম্বার মশলার গুঁড়ো মিশিয়ে দেবো। বেশ ভালো করে কষে নেবো মশলার সাথে সমস্ত সবজিগুলো। মশলা কষার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে, কেন সাম্বার মশলা মিশিয়ে দিয়েছি, ডালের গুঁড়ো আছে ওতে, ধরে যেতে পারে। তাই ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলার ডাল ঢেলে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নেব ডাল সবজি একসাথে। ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব সমস্ত সবজি। ডাল আগে থেকেই সেদ্ধ করা হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ করে নেব। সব সবজি সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে দেবো 1 চামচ বিট নুন আর তেঁতুলের কাঁচ। তেঁতুলের কাঁচ দেবে টক অনুযায়ী, মানে ছোটো কাপে একদম 1/2 কাপ করে দেবে, বেশি যেন টক না হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে ম্যাশার নেবে,
ম্যাশার দিয়ে সবজিগুলো একটু ম্যাশ করে নেবে। শুধুমাত্র সবজিগুলোই করবে, ডাঁটাকে করবে না। ডাঁটা যেন একদম গোটা গোটাই থাকে। একটু ম্যাশ করে নেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে নেবে। আমি এখানে হালকা গাঢ় হালকা পাতলাই রাখলাম সাম্বার ডাল। তোমরা যদি চাও, যদি আরও পাতলা যদি খেতে চাও, তাহলে 1 গ্লাসের মতো গরম জল ঢেলে দেবে, তাহলেই হবে। কেননা এর আগে আমি স্ট্রিট ফুডে সাম্বার ডাল খেয়েছিলাম, কিন্তু একদম পুরো ধ্যারে ঝোল, কোনো টেস্ট পাইনি। কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। বাড়িতে সাম্বার ডাল এইভাবে একটু হালকা পাতলা হালকা গাঢ় টেস্ট পাবে এই রেসিপিতে। একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের খেতে। স্মেল বেরিয়েছে কিন্তু অসাধারণ। একবার যখন তোমরা করবে তখন দারুণ পাবে স্মেলটা। তেঁতুলের কাঁধ আর বিট নুনের টেস্টটাই হবে আলাদা। তোমরা অনেকেই আছে সাম্বার ডাল বাইরে খেয়েছো, স্ট্রিট ফুডে খেয়েছো আমারই মতো। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। আমার এখনও অনেক আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি রিলেটিভ আছে, তারা এখনও সাম্বার ডাল টেস্ট করে দেখেনি। তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার অবশ্যই সাম্বার ডালের রেসিপি বানিয়ে দেখো, ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদেরও। একদম অন্যরকম বাঙালি সবজি ডাল থেকে একদম আলাদা সাউথ ইন্ডিয়ান স্পেশাল সাম্বার ডালের রেসিপি। তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু শেয়ার করতে ভুলে যাচ্ছ, আবার রোজ রোজ বলছি শেয়ার করে দিও আমার ভিডিও রেসিপিগুলো, আর সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকো। আজ তাহলে আসি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গরমে বেশি বেশি করে জল খাবে, ভালো থাকবে।